মোবাইল ফোনের ইতিহাস একটি দীর্ঘ এবং প্রযুক্তিগত পরিবর্তনের ধারাবাহিক যাত্রা। 1970-এর দশকের শেষের দিকে শুরু হওয়া এই প্রযুক্তি আজকের স্মার্টফোন যুগে প্রবেশ করেছে। আসুন আমরা ধাপে ধাপে এর বিবর্তনটি দেখি। 1973 সালে মার্টিন কুপার এবং তার দল মোটরোলা কোম্পানির অধীনে প্রথম মোবাইল ফোন তৈরি করে। এটিই ছিল প্রথম হ্যান্ডহেল্ড মোবাইল ফোন। এর নাম ছিল মোটরোলা ডাইনাটেক 8000X, যা 1983 সালে বাণিজ্যিকভাবে বাজারে আসে। ফোনটি ছিল বড় এবং ভারী। এটি ছিল প্রায় 2 কেজি ওজনের এবং চার্জ করতে হতো দীর্ঘ সময়। এটি কেবল কল করার জন্য ব্যবহৃত হতো। 1991 সালে 2G নেটওয়ার্কের উদ্ভাবন ঘটে, যা মোবাইল ফোনের ডিজিটাল যোগাযোগের সুযোগ তৈরি করে। এটি ফোন কলের পাশাপাশি SMS এবং MMS এর মতো নতুন ফিচার চালু করে। এই সময়ে নোকিয়া এবং এরিকসনের মতো কোম্পানি বাজারে আধিপত্য স্থাপন করে। নোকিয়া 3310, নোকিয়া 1100 এর মতো ফোনগুলি ব্যাপক জনপ্রিয় হয়ে ওঠে। এরপর 2001 সালে 3G প্রযুক্তি চালু হয়, যা মোবাইলে দ্রুত ইন্টারনেট ব্রাউজিং এবং ভিডিও কলিং এর মতো সুবিধা দেয়। এর ফলে মোবাইল ফোনের ব্যবহার শুধু কল করা বা মেসেজ পাঠানোর মধ্যে সীমাবদ্ধ থাকেনি। তখন থেকে মোবাইল ব্যবহারকারীরা ইমেল পাঠানো, ইন্টারনেট ব্রাউজিং এবং সোশ্যাল মিডিয়া ব্যবহার করতে শুরু করে। স্মার্টফোনের আবির্ভাব এই সময়ে ঘটে। ব্ল্যাকবেরি এবং পাম্প পাইলট ডিভাইসগুলি ব্যবসায়িক পেশাদারদের মধ্যে জনপ্রিয় হয়ে ওঠে, যা ইমেল এবং ক্যালেন্ডার পরিচালনার মতো সুবিধা প্রদান করত। 2007 সালে অ্যাপলের প্রতিষ্ঠাতা স্টিভ জবস প্রথম আইফোন উন্মোচন করে, যা মোবাইল ফোনের ইতিহাসে একটি যুগান্তকারী পরিবর্তন নিয়ে আসে। এটি ছিল প্রথম বড় টাচ স্ক্রিন ফোন, যার মাধ্যমে ভিজুয়াল ইন্টারফেসের সঙ্গে ব্যবহারকারীরা সরাসরি কানেক্ট করতে পারত। আইফোনের জনপ্রিয়তার 2008 সালে গুগলের তৈরি অ্যান্ড্রয়েড বাজারে আসে, যা অনেক নির্মাতার মধ্যে ব্যাপক গ্রহণযোগ্যতা পায়। 2010 সালে 4G নেটওয়ার্ক চালু করার মাধ্যমে দ্রুতগতির মোবাইল ডেটার সুবিধা দেয়, যা ভিডিও স্ট্রিমিং, অনলাইন গেমিং আরও অনেক অ্যাপ্লিকেশন ব্যবহারকে জনপ্রিয় করে তোলে। অ্যাপ স্টোর এবং গুগল প্লে স্টোরের মাধ্যমে মোবাইল অ্যাপ্লিকেশনগুলোর প্রচলন বাড়তে থাকে, যা স্মার্টফোনকে কেবল যোগাযোগের মাধ্যম নয়, বিনোদন, ব্যবসা, শিক্ষা এবং স্বাস্থ্যসেবার প্ল্যাটফর্ম হিসেবে গড়ে তোলে। 2020 সালে 5G প্রযুক্তি বাজারে আসে, যা মোবাইল ইন্টারনেটের গতিকে আরও বাড়িয়ে দেয়। 5Gর সাহায্যে আরও অনেক দ্রুত ডাউনলোড, রিয়েল টাইম স্ট্রিমিং এবং স্মার্ট সিটি ও ইন্টারনেট অফ থিংস প্রযুক্তির উন্নয়ন সম্ভব হয়। এ সময় ফোল্ডেবল ফোন প্রযুক্তি জনপ্রিয় হতে শুরু করে, যেমন স্যামসাং গ্যালাক্সি ফোল্ড এবং হাওয়াই ম্যাটেক্স এর মতো ফোনগুলি বড় স্ক্রিনের অভিজ্ঞতা দেয়, যা ফোল্ড করে কম্প্যাক্ট আকারে পরিণত করা যায়। 2024 সালের মধ্যে মোবাইল ফোন আরও স্মার্ট এবং উন্নত হয়ে উঠেছে। কৃত্রিম বুদ্ধিমত্তা মানে AI এবং মেশিন লার্নিং মোবাইল ফোনে বড় ভূমিকা রাখছে। এখনকার ফোনগুলিতে ফেস রিকগনিশন, ভয়েস কমান্ড এবং স্বাস্থ্য পর্যবেক্ষণের জন্য সেন্সর যুক্ত হয়েছে। কথায় আছে, কিছু পেতে হলে কিছু দিতে হয়। স্মার্টফোন বা প্রযুক্তির হাত ধরে আমরাও দিন দিন স্মার্ট হচ্ছি ঠিকই, কিন্তু সেই সাথে সাথে হারিয়ে যাচ্ছে আমাদের আগের সোনালী দিনগুলি। এখন আর আগের মতো বাচ্চারা বাইরে তেমন একটা খেলতে যায় না। বন্ধুদের সাথে আড্ডা দেওয়া, খুনসুটি আর হাসতে হাসতে পিঠে থাপ্পড় দেওয়া, সুখে দুঃখে পাশে থাকা, সেই সময়টুকু তেমন একটা হয়ে ওঠে না। লাটিম খেলা বা হাডুডুর মতো নাম না জানা আরো অনেক খেলা ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে আমাদের কাছ থেকে। তবুও স্মার্ট দুনিয়াকে সঙ্গে নিয়ে আমাদের দিনগুলি হোক স্মৃতিমধুর, আমাদের বন্ধনগুলি থাকুক অটুট। এই কামনায় আজকে এখানে শেষ করছি। ধন্যবাদ।